হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আরও একটি নতুন রিডিং নিয়ে। নিউ মুনের পরে আজকে দেখে নেব আপনার পার্সনের এনার্জিতে কী শিফট এলো। রাইট নাও আপনার বিষয়ে তিনি কি ফিল করছেন। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম বলবেন 3 বার মনে মনে। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। লেটস স্টার্ট। আগে একটু দেখে নিই আপনার এনার্জিটা কি রয়েছে। ওকে, বটমে হ্যান্ডম্যান রয়েছে। সো আপনি যেটাই করতে চাইছেন না কেন, ঠিক আছে, যদি আপনি আনম্যারিড হয়ে থাকেন, যারা এখানে আনম্যারিড, নো কন্ট্যাক্টে রয়েছেন বা কমিউনিকেশন রয়েছে কিন্তু সম্পর্কটা ঠিকঠাক এগোচ্ছে না, ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 10 অফ কাপস, আপনি ওনার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি বা একটা কমপ্লিশন সেটা চাইছেন তো অবশ্যই, কিন্তু এই মুহূর্তে কিন্তু এই এনার্জিটাও অলরেডি চলে এসেছে আপনার মধ্যে যে আপনি ফিল করছেন আপনার পার্সন কিন্তু সেইটা করার জন্য অতটাও রেডি নয় স্টিল নাও, ঠিক আছে, এখনো পর্যন্ত সে কিন্তু সেটা করার জন্য রেডি নয়, আপনার সঙ্গে সেইভাবে এগোনোর জন্য রেডি হয়নি। কারণ সে মনে মনে কী ভাবছে সেটা আপনার জানার কথা নয়, ঠিক আছে, বা জানার বিষয়ও নয়। সে বাইরে তার অ্যাকশন কী রয়েছে বা অ্যাক্টিভিটি কী রয়েছে আপনি আপাতত সেটা দেখছেন, এবং সেই দিক থেকে খুব লজিক্যালি আপনি ভাবছেন এই যে নাইট অফ সোর্ডস। এই মুহূর্তে আপনি খুব প্র্যাকটিক্যালি, খুব রিয়েলিস্টিক চিন্তাভাবনা দিয়ে আপনি ভাবছেন, একটা কুইক থিঙ্কিং, ফার্স্ট থিঙ্কিংয়ের এনার্জি আমি পাচ্ছি। সেখানে আপনি দেখছেন যে যাই হোক না কেন 3Dতে আমি কিন্তু কোনো অ্যাকশন বা অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি না। আমি যতই চাই না কেন 10 অফ কাপস, যে তার সঙ্গে একটা হ্যাপি ফ্যামিলি বা ইমোশনাল কমপ্লিশন, ইমোশনাল ফুলফিলমেন্ট, টুগেদারনেস, ঠিক আছে, আর যারা এখানে ম্যারেজের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেম জিনিসটাই আপনি চাইছেন, কিন্তু সেক্ষেত্রেও যে যা কিছু রেসপন্সিবিলিটি বা একটা মিনিমাম কন্ট্রিবিউশন থাকা, ঠিক আছে, ইমোশনাল এক্সচেঞ্জ থাকা, সেই জায়গাটাতে কিন্তু নেই। সেই জায়গাটাতে আপনি যথেষ্ট বঞ্চিত বা ডিপ্রাইভড ফিল করছেন, ঠিক আছে। তো এই মুহূর্তে অবশ্যই আপনি দেখছেন যে আপনার সম্পর্কটা প্রপার দিকে এগোচ্ছে না বা প্রোগ্রেস করছে না। আপনি যতই চান না কেন, আপনি পজিটিভ আছেন ঠিকই, কিন্তু সেই রেসিপ্রোকেশনটা কিন্তু আপনি আপনার কানেকশনে পাচ্ছেন না এই মুহূর্তে, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনার এরকম ফিল হচ্ছে যে নাইট অফ সোর্স, তার সঙ্গে আপনি খোলাখুলি কথা বলুন, মানে এটা আপনি ফিল করছেন যে অনেক হয়ে গেছে, এনাফ ইজ এনাফ, আমি আর ওয়েট করব না বা আননেসেসারিলি এত পেশেন্স দেখাবো না, আমি তার সঙ্গে খোলাখুলি কথা বলে নেব, ডিরেক্ট কমিউনিকেশনে যাব। সেক্ষেত্রে যদি তর্কাতর্কি হয় বা আমার প্রতি যদি আমার পার্সোনাল ইমপ্রেশন খারাপও হয় তাও ঠিক আছে, কিন্তু আমি এবারে একটা ক্লিয়ার কমিউনিকেশন চাই, এটা আপনি ফিল করছেন। এবং আপনার মনে হচ্ছে এইটার মাধ্যমেই এই যে আপনার হ্যাংডম্যান অবস্থা বা স্টাক থাকা জিনিসটা আটকে আছে, এগোচ্ছে না, বা আপনিও এক্ষেত্রে তো এগোতে পারছেন না, পিছোতেও পারছেন না, বা নিজের লাইফে যে আপনি প্রোগ্রেস করবেন সেটাও আপনি পাচ্ছেন না, এইটা এমনই একটা অবস্টাকেল তৈরি করে কিন্তু মাঝখানে রয়েছে। তো আপনি এখন ওই জায়গাটাতে চলে এসেছেন যে এবারে আমি কথা বলে নেব, হয় এদিক নয় ওদিক, মানে হচ্ছে হলে হবে, না হলে আমি এই জায়গাটা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাব, ঠিক আছে। আপনার সিচুয়েশন যাই হোক না কেন, আপনি এবার এই জায়গাটায় এসেছেন যে আমার লাইফেও একটা বিগ চেঞ্জ কিন্তু সামহাউ আসতে চলেছে একটা, এবং সেটা অবশ্যই পজিটিভ হবে। আপনি কিন্তু অপটিমিস্টিক বা আশাবাদী যে একটা
ব্যক্তিকে জোর করে রাখা বা সে থাকলেই আমার সব কিছু পজিটিভ, এটা হতে পারে না। আমি একজন স্বতন্ত্র ব্যক্তি, আমার লাইফের একটা ইন্ডিভিজুয়াল তো গ্রোথ থাকার কথা, এবং সেটা কখনোই অন্য কারোর সঙ্গে এইভাবে কানেক্টেড বা লিঙ্কড থাকতে পারে না। ঠিক আছে, সে যদি ভালোভাবে থাকে তো ঠিক আছে, যদি না থাকতে চায় তাও ঠিক আছে, তাহলেও ঠিক আছে। সো এই জায়গাটাতে আপনি এসেছেন, তো সেক্ষেত্রে আপনাকে যদি ইন্ডিভিজুয়ালি এগোতে হয় নিজের লাইফে, একা সোলো জার্নি, আপনি সেক্ষেত্রে সেইভাবেই এগোবেন, আপনি নিজের লাইফটা সেইভাবেই গোছাবেন। সেটাও আপনার জন্য বিগ চেঞ্জ, সেটাও আপনার জন্য পজিটিভ চেঞ্জ। এইভাবে আপনি কিন্তু যথেষ্ট পজিটিভলি বিষয়টাকে দেখছেন, যেটা দেখা উচিত, এইভাবেই অ্যাকচুয়ালি দেখা উচিত। ক্লিঙ্গি এনার্জিটা কিন্তু অ্যাকচুয়ালি ওই টাইটা থাকে না, কার্মিক টাইটা যতক্ষণ থাকে, যতক্ষণ কার্মা ব্যালেন্স না হয় ততক্ষণ এই ক্লিঙ্গিনেসটা থাকে, এবং সেটাতে প্রোগ্রেস হয় না, কিছুই হয় না। যদি তার থাকারও হয় তবু সে আপনাকে ফুল এনার্জি দেবে না, কারণ ফুল পোটেনশিয়াল তার ডেভেলপই করবে না, যেহেতু আপনার এখান থেকে এনার্জি লিকড হচ্ছে। ঠিক আছে, এনিওয়েজ, তো সেই টেকনিক্যাল ব্যাপারে যাচ্ছি না। মেন কথা হচ্ছে এবারে আপনি বুঝে গেছেন। এবং 8 অফ কাপস, আপনি কিন্তু এই মুহূর্তে ওই প্রচণ্ড লাভিডাবি এনার্জিতে থাকা বা আপনার পার্সনকে সবসময় ইমোশনালি চেস করা, বা সে যাই করুক না কেন তাকে ভালোবাসা শো করা, এরকম একটা এনার্জিতে কিন্তু আপনি নেই। আপনি আপনার নিজের জোনে আছেন, নিজের কমফর্ট জোনে রয়েছেন, এবং হ্যাঁ, তাকে নিয়ে আপনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট টাইপ অফ ফিলিং তো অবশ্যই হয়েছে, আপনি অবশ্যই অ্যাবান্ডন ফিল করেছেন বা রিজেক্টেড ফিল করেছেন তার দিক থেকে। ঠিক আছে, রিজেকশন শুধু এটা নয় যে কেউ আপনাকে মুখের ওপরে বলছে যে না আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, সেটা নয়। এনার্জেটিক্যালি আপনার যতটা ইম্পর্টেন্স বা প্রায়োরিটি পাওয়া প্রয়োজন, আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনি পাননি, তো সেইটাই হচ্ছে রিজেকশন। ঠিক আছে, সেটাই হচ্ছে পরিত্যক্ত টাইপ অফ ফিল করা। সেটা আপনি ফিল করেছেন এবং এখনও করছেন, যার ফলে আপনি উইথড্রয়ালের এনার্জিতে এসেছেন। সবসময় এতটা গিভিং আমি থাকবো না, ওভার গিভিং আমি থাকবো না। এনার্জি আমি নিজেকে দেবো, আমি মাইন্ডকে ফিড করাবো, নিজেকে আমি লাভ ফিড করাবো। ঠিক আছে, তো সেই জায়গাটাতে আপনি এসেছেন যে নিজেকে ভালোবাসছি, নিজেকে ভালো রাখবো। ঠিক আছে, সেই জায়গাটাতে থেকে নিজে ব্যালেন্সে থেকে যতটা পসিবল ততটা। তো খুব বেশি এখানে আমি কোনো চেজিং ক্লিঙ্গি এনার্জি দেখছি না। এখানে বিগ চেঞ্জ অবভিয়াসলি এসেছে কালকে নিউ মুনের পরে। খুব সহজ কথায় যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে আপনি আগের থেকে অনেক সেলফ ফোকাসড হয়েছেন, আননেসেসারিলি প্রলোভিত হয়ে থাকা। ঠিক আছে, সামনের ব্যক্তি আমাকে ইম্পর্টেন্স দেবে, সামনের ব্যক্তি আমাকে প্রায়োরিটি দেবে, ভালোবাসা দেবে, এই যে একটা মোহ, এই যে ইলিউশন, এই জায়গাটা থেকে আপনি বেরিয়ে এসেছেন। এখন আপনার বক্তব্য হচ্ছে যে আমি রিয়েলিটিটাকে ফেস করব, আমি রিয়েলিটি থেকে পালাবো না, বা কবে হবে সেই ওয়েটিং এনার্জিতেও আমি থাকবো না, আমি ফেস করব, আমি কথা বলে নেবো, যেটা হবে আমি সেটাই অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তো এতটা স্ট্রং বোল্ড এনার্জিতে আপনি এসেছেন, তার কারণ হচ্ছে আপনি নিজের লাইফে প্রোগ্রেস চাইছেন, কারণ এই কানেকশনটাকে নিয়ে আপনি পুরো স্টাক হয়ে গেছেন, ট্র্যাপড হয়ে গেছেন। এবং যতক্ষণ আপনি ট্র্যাপড এনার্জিটায় রয়েছেন, আপনি সেই ব্যক্তির থেকে শুধুমাত্র আনস্যাটিসফ্যাকশন টাইপ অফ ফিলিংই পেয়ে যাচ্ছেন, আপনার নিজের লাইফেও গ্রোথ হচ্ছে না, কারণ এনার্জিটা এনার মাধ্যমে ড্রেন হচ্ছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আপনার এনার্জি। তো আপনার এনার্জিতে বিগ শিফট এসেছে অলরেডি, এবং খুব স্বাভাবিকভাবে আপনার পার্সোনাল এনার্জিতেও বিগ শিফট অলরেডি আসা স্টার্ট করে দিয়েছে, সেটা অবশ্যই আপনার দিকেই হবে। ঠিক আছে, তো চলুন দেখে নিই। আপনার 8 অফ কাপস, ওনার 8 অফ সোর্ডস। স্টারের এনার্জি, স্টারটা আমি এখানে প্লেস করে দিলাম। ঠিক আছে, এই কার্ডটাও কিন্তু এসেছে। ওকে, আপনার পার্সনের মধ্যে কিন্তু একটা হিলিং চলছে, যেটা হচ্ছে সে সবসময় একটা ইনডিসিসিভনেসে ভুগত। দেখতে পাচ্ছেন কীরকমভাবে এখানে এসেছে 2 অফ ওয়ান্ডস।
আপনাকে প্রায়োরিটি সামহাও দিতে পারছে না, কারণ তার একটা অন্য প্রায়োরিটি রয়েছে। এটা যে আমি কোনো পার্সন, অন্য কোনো ব্যক্তির কথা বলছি সেটা নয়, যে কোনো কিছু একটা ব্যাপার রয়েছে যেটা নিয়ে ঝুলে থাকা, হ্যাং করে থাকা, পেন্ডিং থাকা, সামহাও আপনাকে প্রায়োরিটিটা না দিতে পারা, এই একটা বিষয়। এখানে দেখতে পাচ্ছেন 2 অফ সোর্স। একদিকে আপনি, একদিকে অন্য কিছু একটা পিছু টান যেটা তাকে বারবার হোল্ড ব্যাক করছে। এবং আপনি 8 অফ কাপসের এনার্জিতে এসেছেন, মানে নিজের স্পেস নিচ্ছেন, তাকে স্পেস দিচ্ছেন, নিজের কমফর্ট জোনে রয়েছেন, অত বেশি ইমোশন শো করছেন না। এই যে তার ফল হচ্ছে 8 অফ সোর্সের এনার্জিতে উনি এসেছেন। এইবার ওনার মধ্যে একটা ভিকটিম মেন্টালিটি গ্রো করতে শুরু করেছে। ওনার মনে হচ্ছে ভিকটিম মেন্টালিটি বলতে কি, যেখানে উনি মনে করছেন যে আমার সাথে খুব খারাপ হচ্ছে, আমার পার্সন আমার সঙ্গে মানে এরকম একটা অদ্ভুত অ্যাটিটিউড শো করছে, মানে আমি কি করব বুঝতে পারছি না, কেন করছে, এটা করা উচিত নয়, আমার সঙ্গে এটা খুব খারাপ হচ্ছে, ঠিক আছে, এরকম। এবং এটা অবশ্যই অনেক রকম নেগেটিভ চিন্তাভাবনা তার মনে কিন্তু তৈরি করছে। একবার সে ভাবছে হতে পারে আপনার লাইফে অন্য কোনো পার্সন এসছে, একবার সে ভাবছে হতে পারে আপনি অন্য কোনো মানে দিকে এগোনোর কথা ভাবছেন, একবার ওনার মনে হচ্ছে আপনার প্রতি মানে আপনার দিক থেকে এই পার্সনের প্রতি হয়তো ইন্টারেস্ট আপনি লুজ করছেন, ঠিক আছে। এরকম বিভিন্ন টাইপের নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু এবার তার মনের মধ্যে গ্রো করতে শুরু করেছে, কারণ এতদিন সে যেটা আপনাকে দিয়েছে এখন সে সেটা কিন্তু ফেস করছে। 8 অফ কাপস, 8 অফ সোর্স, 8 বুঝতে পারছেন তো, স্যাটার্নের এনার্জি। যে এতদিন যে কার্মাটা উনি ক্রিয়েট করেছেন সেটা নিজের দিকে এবারে উনি পেতে শুরু করেছেন। এবার বুঝতে পারছেন যে ইম্পর্টেন্স যদি না পাওয়া যায়, যেখানে একজন ব্যক্তি রিজার্ভ করে, তাকে যদি আমি রিজেক্টেড ফিল করাই, অ্যাবান্ডেন্ড বা পরিত্যক্ত ফিল করাই, প্রায়োরিটি না দিই এবং ইগনোরেন্স দিই, তাহলে ঠিক কীরকম ফিল হয় সেটা আপনার পার্সন ফিল করছে কিন্তু এই মুহূর্তে, ঠিক আছে। ফিল করছে বলেই কিন্তু এই যে কিং অফ ভ্যান্ডস, নেগেটিভ চিন্তাভাবনা হচ্ছে, ক্রস রোডে রয়েছে, দীর্ঘদিন ইনডিসিসিভ মোডে ছিলেন, আপনার জন্য প্রপার সিদ্ধান্ত নিতে পারেননি, আপনাকে হোল্ডে রেখেছে এবং এখনও ইনডিসিসিভ রয়েছেন, কিন্তু সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে। এখন সে বুঝতে পারছে না আদৌ আপনি তার জন্য আর এখনও মানে ওয়েট করছেন কিনা, সিরিয়াস কিনা, বা সত্যিই কি আপনি তাকে নিয়েই ভাবছেন নাকি অন্য কিছু ভাবছেন। আপনি কি এখনও সেই জায়গাটায় রয়েছেন তার জন্য, নাকি সেই জায়গাটা থেকে সরে গেছেন। এটা তার বক্তব্য বা ফিলিং বা থট, এটা তার মনে হচ্ছে প্রচণ্ডভাবে আপনার ভাইবসে, যার কারণে সে ক্রস রোডে, ঠিক আছে। এবং কিং অফ ভ্যান্স একটু কিন্তু ইগোয়েস্টিক ফিলিংও হচ্ছে, কিন্তু ইগোয়েস্টিক ফিলিং যেমন হচ্ছে, ইগো যেরকম মাঝখানে আসছে, সেরকম এটাও ঠিক আপনার প্রতি কিন্তু অ্যাট্রাকশানও আরও বাড়ছে, ঠিক আছে। একটা যে হচ্ছে পজিটিভ এনার্জি, না যেটা আমার সেটা আমারই থাকবে, সেটা এরকমভাবে আমার থেকে কিন্তু ডিস্টেন্সে যেতে পারে না, বা হচ্ছে আমি হারিয়ে ফেলতে পারি না, এই যে ফিলিংটা, এটা কিন্তু সে ফিল করছে। সো যেরকম ইগো আছে, যেরকম রাগ, জেদ, অ্যাগ্রেসিভ একটা এনার্জি দেখতে পাচ্ছি, সেরকম কিন্তু অ্যাট্রাকশানও বাড়ছে, সেরকম কিন্তু পজিটিভনেসও ফিল করছে আপনার প্রতি, ঠিক আছে। এবং হচ্ছে পেজ অফ কাপস, ইমোশন প্রচণ্ডভাবে কিন্তু সে নিজে যতই কন্ট্রোল করে রাখার চেষ্টা করুক, বারবার কিন্তু সে ইমোশনাল হয়ে যাচ্ছে। এবং যারা মানে কন্ট্যাক্টে রয়েছেন বা কমিউনিকেশনে রয়েছেন, তারা আরও ভালো বেশি করে বুঝতে পারবেন, যে বেশি ভালো করে বুঝতে পারবেন যে সবসময় যে আপনার পার্সন অনেক কিছু ভেবে চিন্তে প্ল্যান করে বলছে সেটা নয়। অনেক ক্ষেত্রে সে অনেক কিছু বলতে চাইছে না, কিন্তু সামহাও যেন বলে ফেলছে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা কিন্তু ফিল করতে পারবেন যারা কমিউনিকেশনে রয়েছেন, যে অনেক কিছু আগে যেরকম গুছিয়ে মেপে কথা বলতো, অর্ধেকটা বলতো না, এখন আর সেটা হচ্ছে না, এখন আর সেটা তার নিজের কন্ট্রোলে নেই। না চাইতেও যেন অনেক কিছু ইমোশনাল কথাবার্তা বলে ফেলছে, যেটার মাধ্যমে আপনার প্রতি তার ফিলিংসটা অনেকটাই সে এক্সপ্রেস করে ফেলছে। এটা কিন্তু হচ্ছে ঠিক আছে। আর একটা হচ্ছে যে আপনার সঙ্গে কিন্তু তিনি ডেটে যেতে চাইছেন, এটা পরিষ্কার দেখতে পাচ্ছি, আপনার সঙ্গে কোথাও একটা তিনি যেতে চাইছেন। আর হচ্ছে এই মুহূর্তে তিনি ইনটিউটিভলি খুব বোঝার চেষ্টা করছেন, মানে হচ্ছে নিজের ইনটিউশনকে ভীষণভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন, ইনটিউশনকে কাজে লাগিয়ে খুব বোঝার চেষ্টা করছেন যে আপনার মনে ঠিক কী চলছে, আপনি তাকে নিয়ে কতটা ইমোশনাল, আপনি তাকে আদৌ ভালোবাসেন কিনা, বা আপনি তাকে নিয়ে প্র্যাকটিক্যালি কী চিন্তাভাবনা করছেন, বা আগে যা চিন্তাভাবনা করতেন যেগুলো তাকে বলে রেখেছেন সেটার মধ্যে কি কোনো চেঞ্জেস এসেছে। আপনি চাইছেন ক্লিয়ার কমিউনিকেশন, কিন্তু সে ক্লিয়ার কমিউনিকেশনের দিকে যেতে কিন্তু ভয় পাচ্ছে, ঠিক আছে। সেটাকে একটু মানে নিজের ফিলিংসটাকে সাপ্রেস করে চেপে রাখতে চাইছে, যদিও চেপে রাখতে পারছে না, কিন্তু সে এটা চাইছে যে চেপে রেখে একটু ইনটিউটিভলি আপনাকে বোঝার চেষ্টা চুপ থেকে,
এটা তার মাথায় কাজ করছে। ওকে, ফার্স্ট কার্ড দেখছেন 4 অফ ওয়ান্স, আর বটমের স্টারের এনার্জি আমি বলেছি হিলিং চলছে, নিজের মাইন্ডটাকে ব্যালেন্স করছে, সেটা ঠিক। আরও একটা বিষয় হচ্ছে যে উনি তো খুব স্ট্রাগল ফেস করছেন এই মুহূর্তে, প্রচণ্ড চ্যালেঞ্জেস ফেস করছেন এই মুহূর্তে এই নেগেটিভ চিন্তাভাবনাগুলোর জন্য, কিন্তু তা সত্ত্বেও তিনি প্রচণ্ডভাবে আর কি পজিটিভ হওয়ার চেষ্টা করছেন। যেটা হয় না, যখন মনের মধ্যে একটা কোনো ভয় কাজ করে, আমরা সামহাউ সেলফ কাউন্সেলিং করি বা নিজেকে বোঝাই যে না না ঠিক আছে কিছু হবে না, কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে তার মধ্যে। ঠিক আছে, 4 অফ ওয়ান্স, 11 যারা আপনারা ভীষণ দেখছেন 11 বা 111 মেনলি, আরেকটা বলবো 222, ঠিক আছে, তাদের জন্য অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। অবশ্যই আপনার পার্সন এমনিতেও ইন জেনারেল এখানে কালেকটিভে দেখছি আপনার পার্সন কিন্তু ইউনিয়নই চাইছেন আপনার সঙ্গে, ঠিক আছে, এবং যারা মেনলি দেখছেন 11 আর হচ্ছে 111 আর 222, ইউনিভার্স তাদেরকে বলছে আপনি একদম রাইট ট্র্যাকে রয়েছেন। আপনি যেভাবে আননেসেসারিলি এনার্জি ড্রেন করছেন না, একদম সেলফ ফোকাসড হয়েছেন, ঠিক আছে, আপনি একদম রাইট ট্র্যাকে রয়েছেন। আপনি এইভাবেই নিজের ইমোশনকে আরও কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করুন, তাহলে এই যে শিফটটা আপনি আপনার পার্সনের মধ্যে দেখতে পাচ্ছেন এইটা আরও বাড়বে, এবং তখন আপনি রিয়েলিটিতেও দেখতে পাবেন সেটা, যেটা এখনও পর্যন্ত দেখছেন পেজ অফ কাপসের এনার্জি সামহাউ ইমোশনাল ফিল করছে, কিন্তু ইমোশনটাকে প্রচণ্ডভাবে চেপে রাখার চেষ্টা করছে, নিজের ইমোশনকে সাপ্রেস করার চেষ্টা করছে প্রচণ্ডভাবে। তিনি আপনাকে একটা হচ্ছে অবজার্ভ করার এনার্জিতে রয়েছেন, যে আমি দেখে আগে বোঝার চেষ্টা করি, আগেই কিছু বলবো না। এই যে তার একটা রেস্ট্রিকশন দেওয়ার চেষ্টা, এই চেষ্টাটাও কিন্তু চলে যাবে। তিনি একটা সারেন্ডারের এনার্জিতে আসবে। তিনি এই যে ইনডিসিসিভনেস, সিদ্ধান্ত না নিতে পারা, অন্য কোনো প্রায়োরিটি, অন্য কোনো নেগেটিভ চিন্তাভাবনা, ঠিক আছে, অন্য কোনো আনহিল্ড ইস্যুস, ওকে, যেটাই হোক না কেন, যে কারণে তিনি সিদ্ধান্তটা নিচ্ছে না, সেই সমস্ত প্রবলেমগুলোকে কিন্তু তিনি কাটিয়ে উঠতে পারবেন বা ওভারকাম করে উঠতে পারবেন আরও তাড়াতাড়ি। এবং 4 অফ ওয়ান্স, অবভিয়াসলি দেখতে পাচ্ছি আপনার পার্সন ইউনিয়ন চাইছেন, এবং সেটা খুব তাড়াতাড়ি হবে। যত আপনি নিজের ইমোশনের ওপর আরেকটু কাজ করবেন, আরেকটু ব্যালেন্সে আসবেন, আপনার পার্সন ইউনিয়নের জন্য ততটা তাড়াতাড়ি রেডি হবে। চাইছে কিন্তু আপনার পার্সন আপনার সঙ্গে ইউনিয়ন, হারমোনি, পিস, ব্যালেন্স, এবং অনেকের জন্যই এখানে দেখতে পাচ্ছি যে ইন্টিমেসি চাইছে, তো অবশ্যই আপনার পার্সন আপনার সঙ্গে, সেটা সে আপনাকে বলবে নিজে থেকে, ঠিক আছে, একদমই। এখানে বিষয়টা হচ্ছে তার ফিলিংয়ের মধ্যে রয়েছে, কিন্তু সাপ্রেস করে রাখার চেষ্টা করছে, বলছে না। এটা খুব তাড়াতাড়ি এই যেটুকু হিলিং বা ব্যালেন্স চলছে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সন কিন্তু অনেক বেশি এক্সপ্রেসিভ হতে চলেছে আপনার বিষয়। এটা শুরু হয়েছে, এটা জাস্ট স্টার্ট হয়েছে। মেসমারাইজড, আপনাকে নিয়ে তিনি মেসমারাইজড, মুগ্ধ, প্রচণ্ড রকমের মুগ্ধ, ঠিক আছে, প্রচণ্ডভাবে কিন্তু আপনি ওনার চোখে এই মুহূর্তে অ্যাট্রাকটিভ এবং চার্মিং, এবং আপনার এনার্জিতে যে শিফটটা এসেছে না, সাংঘাতিক শিফট, সেইটা আপনাকে আপনার পার্সনের চোখে আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। এবং এটা কিন্তু আমি মানে লুক ওয়াইজ কোনো অ্যাট্রাকশনের কথা বলছি না, ওভারঅল এনার্জেটিক্যালি আপনার এনার্জিতে যা চেঞ্জেস এসেছে সেটা অসম্ভবভাবে কিন্তু আপনার পার্সনকে ভীষণ পজিটিভলি প্রভাবিত করেছে। আপনার পার্সন ভাবতে পারেননি যে আপনি চেজ করতেন, একটা সিকিং এনার্জিতে থাকতেন, সবসময় তার থেকে ভ্যালিডেশন চাইতেন, সবসময় ইম্পর্টেন্স চাইতেন। এখন আপনার কোনো ইম্পর্টেন্স চাওয়ার বিষয় নেই, আপনার কাছে আপনি নিজে সবার আগে ইম্পর্টেন্ট, এই জায়গাটায় আপনি এসেছেন, যেইটা আপনাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে আপনার পার্সনের কাছে, ঠিক আছে। এই শিফটটা সে এক্সপেক্ট করেনি, সে ভেবেছে আপনি এই যে ডিভাইন ফিমেল, উনি ফিল করছেন এটা প্রচণ্ডভাবে যে প্রায়োরিটি আপনাকেই দিতে হবে, আদারওয়াইজ মানে সে আপনাকে পুরোপুরি হারাবে। ক্রস রোড, আপনাকেই পুরো প্রায়োরিটি দিতে হবে, আপনাকে রেখে অন্য কোনো একটা দিকে ওই যে একটু হোল্ড ব্যাক করে থাকা, সেটা এবারে হবে না। আপনি পুরো এনার্জিটা চাইছেন, মানে আপনার যেটা প্রাপ্য সেইটাকে আপনি পুরো দাবি করছেন এনার্জেটিক্যালি। আমি 100% ডিজার্ভ করি, আমি কেন 60% নিয়ে থাকবো, রাইট? তো এই জায়গাটায় আপনি এসেছেন, নিজের ভ্যালিউ বুঝতে পেরেছেন, নিজের অর্থ বুঝতে পেরেছেন। আপনাকে কেউ কম দিলে কমের জন্য আপনি কেন সেটেল করবেন?
এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, কম্প্রোমাইজ আপনি কেন করবেন? সেই জায়গাটাতে আপনি এসেছেন, তো আপনার পার্সনের কাছেও আপনি অতটা অ্যাট্রাকটিভ, অতটা চার্মিং, অতটা কেয়ারিং, অতটা সে আপনাকে দেখতে পাচ্ছে যে আপনি নিজেকে কতটা ভালোবাসেন, সেলফ লাভের এনার্জি, এবং অবভিয়াসলি স্পন্টেনিয়াসলি আপনার দিকে সেই পুলটা সে ফিল করছে, যেটা আনডিনায়েবল, যেটা ডিনাই করা তার পক্ষে পসিবল হচ্ছে না। ঠিক আছে, কারণ আপনাকে সে একজন ডিভাইন ক্যারেক্টারে কিন্তু এই মুহূর্তে ভিউ করছে, যে ইটসেলফ ডিভাইন। ডিভাইন সবসময় সারেন্ডার চায়, সমর্পণ, পূর্ণ সমর্পণ, তবে আমি আছি। তো এটাই হচ্ছে বিষয়, যেটা আপনার পার্সন বুঝতে পারছে, যে তার যদি মনে হয় যে সে আপনাকে চায়, তাহলে আপনার প্রতি তাকে পূর্ণ সমর্পণের এনার্জিতে আসতে হবে। অন্য কোনো প্রায়োরিটি, অন্য কোনো মানে যাই হোক না কেন, সেটার জন্য সিদ্ধান্ত না নিতে পারা আর আপনাকে হোল্ডে রাখা, এটা আর চলবে না, এটা তিনি বুঝে গেছেন। ঠিক আছে, এই হচ্ছে এখনের মতো এনার্জি। এবং অবভিয়াসলি এখন ক্রস রোডে থাকলেও সে আপনার দিকে আসছে, আমি দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে আপনার প্রতি যেটা তিনি ফিল করছে, সেটাকে কিন্তু তিনি আর কোনোভাবেই রেস্ট্রিক্ট করতে পারছেন না বা অস্বীকার করতে পারছেন না। সো অন্য যে বিষয়টা রয়েছে, সেইটাকে এবার কিন্তু তিনি সম্পূর্ণভাবে ছেড়ে আপনার কাছে আসার প্ল্যানিংয়ে রয়েছেন। আর খুব জেনারেলি একটা বলে দিই, যে যারা থার্ড পার্টি প্রবলেমে রয়েছেন, থার্ড পার্টি রয়েছে, স্ট্রং থার্ড পার্টি আমি বলবো না, কারণ দেখছেন এখানে 2 অফ সোর্ডস, 2 অফ ওয়ান্স, ক্রস রোড এগুলো এসেছে। এমন নয় যে থার্ড পার্টি খুব স্ট্রং, থার্ড পার্টি খুবই উইক, কিন্তু ওই আর কি হালকা একটা প্রেজেন্স রয়েছে, সেইটা কিন্তু আমি কেটে যেতে দেখছি খুব তাড়াতাড়ি। ঠিক আছে, কারণ আপনি সেই এনার্জিটাতে চলে এসেছেন, আর আপনার পার্সনের মধ্যেও কিন্তু সেই মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে, যে সে সম্পূর্ণভাবে কিন্তু আপনার দিকে আসতে চায়। ওকে, সো এই হচ্ছে আপনার মতো এনার্জি। রেজাল্টগুলো অবশ্যই কমেন্টে ক্লেম করবেন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।